আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমাদের ফটোশপের ৩য় নম্বর ক্লাস। তো এই ক্লাসে আমি কাজে কাজে পরিচয় করিয়ে দিব সিলেক্ট টুল এবং টাইপ টুল এবং রেক্টেঙ্গেল টুলের মাঝে যে কটা টুল আছে সবগুলা টুল। তো আমি আশা করি ফুল ভিডিওটা দেখবেন এবং এই তিনটি টুল রেক্টেঙ্গেল, টাইপ এবং সিলেক্ট, এই তিনটি টুলের মাধ্যমে ফুল একটি ডিজাইন করা যে সম্ভব সেই বিষয়টাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে আমি একটা নিউ ডকুমেন্ট নিলাম। ডকুমেন্টের সাইজ নিলাম 48 ইঞ্চি 24 ইঞ্চি, রেজুলেশন নিলাম 72 ইঞ্চি, কালার মোড নিলাম CMYK এবং বিট নিলাম 16, ব্যাকগ্রাউন্ড নিলাম হোয়াইট। ওকে, এখন বন্ধুরা আমরা যেই ব্যানারটা করব, ব্যানারটার চারপাশে আমরা একটা মার্জিন দিব, 1 ইঞ্চি করে একটা মার্জিন ছেড়ে দিব আমাদের ডিজাইনটা দেখার সৌন্দর্যের জন্য। তো বন্ধুরা মার্জিনটা আমরা কিভাবে নিব? মার্জিনটা নিব আমরা ভিউতে যাব, ভিউ থেকে আমরা যাব নিউ গাইড, নিউ গাইডে গিয়ে আমরা ফার্স্টে এই সাইটের মার্জিনটা নিব। তো মার্জিনটা নিব আমরা এখান থেকে পজিশন যেখানে আছে এখানে আমরা লিখব 1 লিখে ওকে দিব। আমাদের এখানে একটা মার্জিন চলে আসলো। সেম আবারও আমরা ভিউতে যাব, ভিউতে গিয়ে আমরা নিউ গাইড, এখানে গিয়ে আমরা শেষের মার্জিনটা দিব। যেহেতু আমাদের এখানে 48 আছে, 48-এর জায়গায় যদি আমরা 47 দেই তাহলে আমাদের 1 ইঞ্চি গ্যাপে আরেকটা মার্জিন হলো। এই দুইটা মার্জিন তো দুইভাবে দেখাইলাম। এখন আমরা কিবোর্ডে শর্টকাটে উপরের এবং নিচের মার্জিনটা দেখাবো। সেটা হচ্ছে আমরা কিবোর্ড থেকে অল্টার চেপে লাভের ভি এবং অল্টার চেপেই দিলে আমাদের এই নিউ গাইডটা চলে আসবে। এখন এখানে আমরা 1 দিব, 1 দিয়ে এই যে এখন আমরা হরিজন্টাল করব উপরে। ভার্টিক্যাল করার ক্ষেত্র এই কমান্ডেই আসবে। তো আমি ভার্টিক্যাল দুইটা আমি ভিউতে গিয়ে দেখালাম এবং হরিজন্টাল দুইটা আমি কমান্ডে দেখালাম, এই হলো হিসাব। তো এখানে আমি 1 লিখব, 1 লিখে আমরা হরিজন্টালে ক্লিক দিব, ক্লিক দিয়ে যে আমরা ওকে দেই তাহলে এখানে আমাদের একটা মার্জিন দাগ পড়ে গেল। আবারও আবারও অল্টার লাভের ভি এবং আবারও আমাদের অপশনটা আসলো। এখানে আমরা দেব উপরে নিচে 24 নিচি, আমরা এখানে 23 দিব। 23 দিয়ে যদি এখানে ওকে দেই হরিজন্টালে রেখে তাহলে আমাদের নিচে পড়ে গেল। এবং সেন্টারে আমরা একটা দাগ দিব, সেই দাগটাও আমরা দিতে পারি অল্টার VE। এটা আসলো। এখানে আমরা যেহেতু আমাদের ডানে বামে 24 48 আছে তাহলে এখানে আমরা 24 দিয়ে ওকে দিব। সরি, আমি 48 দিয়ে ফেলছি। এখানে আমরা ভার্টিক্যালটা ধরে এখানে আমরা 24 দিব। ওকে, সেন্টারে আমাদের একটা দাগ পড়লো। ওকে, এখন আমরা সিলেক্ট টুল সিলেক্ট করলাম। এখন আমরা এখানে টাইপ করে নিব। প্রথমে এই যে টাইপ টুলটা নিব, টাইপ টুলটা নিয়ে আমি লেয়ারটা শো করে দেই। এখানে আমাদের অটো লেয়ারগুলো আসবে এবং কোন কাজের ক্ষেত্রে আমাদের লেয়ার নিয়ে কাজ করতে হবে সেই বিষয়টা অবশ্যই আমার ক্লাসগুলো দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে কোন কাজের ক্ষেত্রে আমাদের লেয়ারটা এখানে অ্যাডভান্স নিতে হবে। তো আমরা টাইপ টুলটা নিলাম, নিয়ে যে আমরা আর্টবোর্ডের গায়ে ক্লিক দিই তাহলে আমাদের এখানে টাইপ আসতে আছে। টাইপ আসলে আমরা সিলেক্ট টুলে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই দেখুন এই যে টাইপটা আসছে। তো এখন আমরা এটাকে Ctrl+T দিয়ে সিলেক্ট করব। Ctrl+T সিলেক্ট করার পর আমরা শিফট ধরে এটাকে টেনে বড় করে দিব। বড় করে আমরা ফেসটাকে আনজুম করব, আনজুম করে আমরা আরও বড় করে নিব। যেহেতু এটা আমাদের সেন্টারে লেখা হবে বা সাইডে লেখা হবে, কিন্তু লেখার আগে আমরা একটা ছবি এখানে বসিয়ে নিই, অথবা লেখার পরও আমরা ছবিটা বসাইতে পারি। তো এখানে আমরা লিখে নেই, টাইপ টুলটা নিয়ে লেখার গায়ে যদি আমরা 3টা ক্লিক, একটানা 3টা ক্লিক দিই তাহলে ফুল লেখাটা আমার সিলেক্ট হবে। আমরা লিখব রোমানা বিউটি জোন। এখন আসুন এই যে আমরা লিখলাম, লেখার শেষে আমরা এটা যদি এখানে সিলেক্ট করি তাহলে আমাদের সিলেক্ট হয়ে গেল। আর যদি আমরা এখানে সিলেক্ট না করি, আমাদের কার্সরটা শেষে থাকে, তাহলে কিবোর্ড থেকে ছোট ইন্টারটা ক্লিক দিলে আমাদের এটা সিলেক্ট হয়ে যাবে। ওকে, তো এখন এটাকে আমরা বড় করে নিব। আমরা এই লেফট সাইড থেকে রাইট সাইড ফুল বড় করব না, এখানে আমি একটা ছবি ইউজ করব সেজন্য।
রোমানা বিউটি জোন এটা রেখে নিলাম এবং এই লেখাটাকে আমরা সেন্টার করে নিব। সেন্টার করে নিলে বাকি লেখাগুলো আমাদের লিখতে সহজ হবে। এই যে এখানে সেন্টার, অ্যালাইন সেন্টার, অথবা এখানে কি লেখা আছে সেন্টার টেক্স। হ্যাঁ, এখানে লেখা আসে সেন্টার টেক্স, আর আপনার ইলাস্ট্রেটরে লেখা আসে অ্যালাইন সেন্টার। তো আমরা সেন্টার করে নিলাম। সেন্টার করে নিয়ে এই লেখাটাকে এদিকে টেনে এনে সোজা করে দিব। ওকে, এখন এটাকে আমরা কপি করব। কিবোর্ড থেকে অল্টার চেপে লেখার গায়ে যদি আমরা কার্সরটা রাখি, রেখে আমরা অল্টার চাপলে এটা কপি হবে। তখন যখন আমরা নিচের দিকে টানবো তখন শিফট চেপে ধরবো, অথবা এখান থেকে আমরা লেয়ারটাকে ধরে, এই যে লেখার লেয়ারটা এখানে, এই লেয়ারটা ধরে টেনে আমরা নিউ লেয়ার এটার উপরে ছেড়ে দিব। লেয়ারটা কপি হলো, তখন আমরা শিফট চেপে নিচে নামিয়ে নিব। এখন আমরা কন্ট্রোল টি দিব। টি দিয়ে সিলেক্ট করে শিফট অল্টার ধরে এটাকে সমান তালে ছোট করে নিব। নিয়ে আমরা আবারও টাইপ টুলটা নিব, নিয়ে এটার গায়ে 3টা ক্লিক দিব। 3টা ক্লিক দিলে ফুল সিলেক্ট হবে। এখানে আমরা লিখব পরিচালনায় রোমানা আক্তার। যেহেতু আমরা এখানে কলনটা এইভাবে দিছি, এখানেও আমরা কলনটা একইভাবে রাখবো। সেম এই লেয়ারটাকে আমরা আবারও কপি করে নিই, এখান থেকে কপি করে আমরা নিচে নামিয়ে নিই। এখানে আমরা যে কোনো একটা ডায়লগ দিয়ে দিব। এখানে আমরা যে কোনো একটা পার্লারের ডায়লগ লিখে দিব। আমি সেই বিষয়টাই আপনাদেরকে দেখাইতেছি। এখানে পার্লার একটা ডায়লগ দিব। এখন লেখাটার যে উপরে নিচে গ্যাপটা আছে, এই গ্যাপটা আমরা কিভাবে কমাবো? এই যে লেখার মাঝে যে গ্যাপটা আছে, আমরা ফুল লেখাটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব। সবগুলা লেখাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি আরেকটা বিষয় বলি, এই যে আমি উপর থেকে নিচে লেখাগুলা কিভাবে নিছি সেটা দেখাই। আমি এটা কেটে দিলাম। কেটে দিয়ে আমি ফুল লেখাটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে আমার কার্সর যদি এখানে থাকে, তাহলে আমি কিবোর্ড থেকে ইন্ট হোম এবং ইন্ট যে বটমটা আছে, আমরা ইন্টে ক্লিক করলে কার্সরটা শেষে চলে আসে। এখন ছোট ইন্টার না, কিবোর্ডের আমাদের যে বড় ইন্টারটা আছে শিফটের উপরে, এই ইন্টারটা আমরা পেস্ট করলে কার্সরটা নিচে চলে আসবে। তখন আমরা কন্ট্রোল ভি দিয়া পেস্ট করে দিব। সেম আবারও ইন্টার দিব, কন্ট্রোল ভি দিয়া পেস্ট করব। এখন আমাদের দুইটা লেখার মাঝে যে গ্যাপটা আছে, গ্যাপটা আমরা কিভাবে কমাবো সেটা হচ্ছে, আমরা কন্ট্রোল এ দিব। এ দিয়ে আমরা কন্ট্রোল টি দিব। টি দিলে আমাদের এই যে ক্যারেক্টার টুলটা আসবে। এখান থেকে আমরা এই যে এখানে অটো দেওয়া আছে, আমরা এখানে ফার্স্টে 72 দিয়ে নিই। আমরা দেখি যে লেখাটা কত আছে, এখানে আমাদের টাইপ আছে কত 200। তাহলে এখানে আমরা সিলেক্ট করে 200 দিই। আমরা ফুল লেখাটা ধরে আমরা 200 দিই। 2000 আসছে, 200 দিলাম। দিলে আমাদের লেখার গ্যাপটা মোটামুটি ঠিক থাকলো। যদি ঠিক না থাকে তাহলে আমরা এখানে আবারও এই লেখাটা সিলেক্ট করে যদি মাউসের চাকাটা সামনের দিকে ঘুরাই তাহলে আমাদের গ্যাপটা বাড়তে থাকবে, যদি পিছনে ঘুরাই তাহলে কমতে থাকবে। অথবা কিবোর্ডের যে 4টি অ্যারো আছে, লেফট রাইট আপ ডাউন, আমরা ডাউনে ক্লিক করলে লেখাটা উপরে উঠতে থাকবে এবং আপে ক্লিক করলে গ্যাপটা বাড়তে থাকবে। ওকে, এখন এটা সিলেক্ট করব আমরা। ছোট ইন্টারটা ক্লিক দিলে লেখাটার সিলেক্ট ছেড়ে দিবে। ওকে, এখন আসেন নিচে, এটাকে আমরা আবারও কপি করব। এই যে কপি করে নিচে নামাবো। নিচে নামিয়ে আমরা আবারও টাইপ টুল নিব। টাইপ টুল নিয়ে এখানে আমরা একটা ঠিকানা দিয়ে দিব। ঠিকানা প্লাস মোবাইল নাম্বার ব্যবহার করব। ওকে, এখন এই ঠিকানাটাকে আমরা ছোট করে দিব। আমি এখানে ফোন আইকন ইউজ করতে পারতাম বা অ্যাড্রেস আইকন ইউজ করতাম, কিন্তু আমি আইকনগুলো এখন ইউজ করব না। আমি কাজের ধারাবাহিকতা রক্ষা করে এই কাজগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো এখন বন্ধুরা আমরা যেটা করব, এখন হচ্ছে আমাদের কালার সেটিং দিব। কালার সেটিং দেওয়ার আগে আমাদের যে কাজটা করতে হবে
সেটা হচ্ছে আমরা এখানে আগে ছবিটা নিয়ে আসব। এই ছবিটা আমরা টেনে কিবোর্ড থেকে অল্টার ট্যাব ইউজ করলে আমাদের অপশনগুলো আসবে। আমি পিছনের ক্লাসে এটা বলছিলাম। এই ফটোশপটা সিলেক্ট করে অল্টার ট্যাব ছেড়ে দিব, ছেড়ে দিয়ে আমরা এখানে ছবিটা ছেড়ে দিব। ছবিটা আমাদের এখানে চলে আসবে। চলে আসলে ফার্স্টে আমরা ছবিটাকে কি করে নিব ভাই, এই যে এটা করা আছে, আমরা আগের ক্লাস এটা করে রাখছি, এজন্য এটা আমাদের কনভার্ট স্মার্ট অবজেক্ট হয়েছে। তো এখন ছবিটাকে আমরা এই পাশে বসিয়ে দিব, টেনে কন্ট্রোল টি দিব, টি দিয়ে ছবিটাকে আমরা এইভাবে বসাবো। এখন ছবিটাকে আমরা লেখার নিচে নামিয়ে দিব। লেখার নিচে নামাবো কিভাবে, আমি তখন দেখাইছিলাম যে এই যে ছবির লেয়ারটা আছে এটাকে টেনেও যদি লেখার নিচে নামিয়ে দিই তাহলে ছবিটা লেখার নিচে নেমে যাবে। কিন্তু আমরা চাচ্ছি যে কিবোর্ডে নামানোর জন্য, তাহলে কিভাবে নামাবো, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে সেকেন্ড ব্যারিকেড ইউজ করব। তাহলে ছবিটা একটা একটা করে লেয়ার নিচে নামবে। ওকে, তো এখন বিউটি জোনটা আমরা এখানে রাখলাম। বিউটি জোনটাকে একটু ছোট করে দিলাম, একটু ছোট করে দিলাম। ছোট করে এখন সবগুলা লেয়ার ধরবো। কিভাবে ধরবো সেটা আমি আগে দেখাইছিলাম আপনাদেরকে। একসাথে গ্রুপ করব, যেটাকে গ্রুপ বলা হয়। গ্রুপ করব কিভাবে, গ্রুপ করব আমরা শিফট চেপে এখান থেকে যেই কটা লেয়ার একসাথে গ্রুপ করব, আমরা কিবোর্ড থেকে শিফট চেপে প্রত্যেকটা লেয়ারের উপরে ক্লিক দিব। ক্লিক দিলে লেয়ারটা আমাদের গ্রুপ হইল। গ্রুপ হইলে এখন আমরা লেয়ারটাকে কি করব, তো এখন আমরা অ্যালাইন ঠিক করে নিব। অ্যালাইনটা কোথায় থেকে ঠিক করে নিব, আমরা এই যে এখানে অ্যালাইন আছে, এখান থেকে আমরা অ্যালাইনে ক্লিক দিলে আমাদের অ্যালাইনটা প্রত্যেকটা অ্যালাইন প্রত্যেকটা লেখা সেন্টার হয়ে যাবে। এখন আমরা এখানে লেখাটা বসিয়ে দিব। বসিয়ে দিয়ে যে আমাদের লেখাটা ছোট করতে হয়, তাহলে আমরা লেখাটা এদিক থেকে ধরে একটু চাপিয়ে দিব এবং ঠিকানাটা ধরবো। ঠিকানাটাকে আমরা আনগ্রুপ করে নিব। আমরা আনগ্রুপ করে নিব কিভাবে, ঠিকানাটার লেয়ারটা আমরা ঠিকানার গায়ের উপর একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে দেখবো যে আমরা কোন লেয়ারটা হইলো ঠিকানার, অথবা ঠিকানার গায়ের উপরে এখান থেকে যেহেতু আমরা লেয়ারগুলো বুঝতেছি না কোন লেয়ারটা হইলো আমাদের ঠিকানার, তাহলে সেক্ষেত্রে এই ঠিকানার উপরে কার্সরটা রেখে আমরা কিবোর্ডে শিফট ধরে ঠিকানার লেখার যে কোনো শব্দের উপরে আমরা কিবোর্ড থেকে শিফট চেপে ঠিকানার উপরে একটি ক্লিক দিলে এই যে আমাদের ঠিকানার লেয়ারটা ছেড়ে দিছে। এখন আমাদের আনগ্রুপ আছে ঠিকানাটা। এখন ঠিকানাটা আমরা ধরবো, ধরে ছোট করব। ছোট করে আমরা নাম্বারটা নিচে অথবা এইভাবেই রাখবো, সমস্যা নেই। 2 লাইন না, আমরা 1 লাইনেই রাখবো। তো এখন বন্ধুরা আমরা এখানে যে কালারটা ইউজ করতে চাচ্ছি, কালারটা আমরা ইউজ করব। কালারটা আমরা কিভাবে ইউজ করব, আমরা এখান থেকে এখন আসি আমরা রেক্টেঙ্গেল টুলে। এতক্ষণ আমি টাইপ টুল দিয়ে টাইপ করছি এবং সিলেক্ট টুল দিয়ে সিলেক্ট করছি। এখন আমরা রেক্টেঙ্গেল টুলে আসি। রেক্টেঙ্গেল টুলটা নিব। টুলটা নিয়ে আমরা পেজের শেষ থেকে শেষ পর্যন্ত একটা অবজেক্ট নিব। অবজেক্টটা অটো একটা কালার পড়ছে। এখন এই অবজেক্টটাকে আমরা এই যে দেখেন বন্ধুরা, এখানে আরেকটা বিষয়, এই যে আমার লেয়ারটা আলাদা হয়ে গেছে। যদি এই ধরনের লেয়ারগুলো আলাদা হয়ে যায়, যেমন এই যে আমাদের টাইপ লেয়ারটা, টাইপ টুলটা এই যে আমাদের আলাদা আছে এটা থেকে, তো এই লেয়ারটা আমরা কিভাবে এখানে বসাবো, এই দেখেন টাইপ লেয়ারটা আমাদের এখান থেকে আলাদা আছে। তাহলে এই টাইপ লেয়ারটা এইটার সাথে অ্যাডজাস্ট করব কিভাবে, এই যে টাইপ লেয়ারের এখানে যে আমাদের দাগ 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 দেখা যায়, এখানে ধরে টেনে এনে আমরা এই সাইডে রেখে দিলে এই যে সবুজ দাগটা, সরি ব্লুর দাগটা আসলে আমরা এখানে ছেড়ে দিব, এটার সাথে আমাদের অ্যাড হয়ে যাবে। এই যে এখন এটা যেদিক নিব একসাথে যাবে। আচ্ছা যাই হোক, এখন আমরা যেই রেক্টেঙ্গেল টুলটা নিয়ে একটা অবজেক্ট তৈরি করলাম, এটাকে আমরা ফার্স্টে নিচে নামিয়ে দিব। সিলেক্ট টুল সিলেক্ট করে আমরা চলে যাব লেয়ারে, গিয়ে আমরা এটাকে ধরে টেনে নিচে নামিয়ে দিব। এই নিচে নামিয়ে দিব। যদি নিচে এইভাবে না আসে, অবশ্যই আসবে, যদি না আসে তাহলে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে সেকেন্ড ব্যারিকেড দিব, তাহলে আমাদের লেয়ারটা নিচে নেমে যাবে। তো আমরা ছবির উপরে লেয়ারটা রাখবো। লেয়ারটাতে এখন আমরা রেক্টেঙ্গেল টুলে ক্লিক দিব। ক্লিক দিলে আমাদের এই যে কালার অপশনটা আসলো, এখানে যাব, গিয়ে আমরা এখানে গ্রেডিয়েন্টে ক্লিক দিব। গ্রেডিয়েন্টে ক্লিক দিলে গ্রেডিয়েন্ট আসলো কালার। গ্রেডিয়েন্ট আসলে আমরা এখান থেকে গ্রেডিয়েন্টটাকে ঘুরিয়ে দিব। এই যে এখান থেকে গ্রেডিয়েন্টটা ঘুরিয়ে দিব। ঘুরিয়ে দিয়ে এখন আমরা কি করব, আমরা সাদা কালারটাকে অফ করে দিব। সাদা কালারটার উপরে যেই ব্ল্যাক কালারটা আছে, ব্ল্যাক কালারটাতে ক্লিক দিয়ে এই যে এখানে অপোজিটি আছে, আমরা অপোজিটি একেবারে কমিয়ে দিব। এখন এই সাইড থেকে আমরা যেহেতু ওনার গায়ে এই ছবিটার ভিতরে সবচেয়ে বেশি লাল আছে,
তাহলে আমরা লাল কালারটা এখানে ইউজ করব। লাল কালারটা আমরা কিভাবে ইউজ করব, আমরা এই যে কালো যেই ড্রামটা আছে, ড্রামটার গায়ে ডাবল ক্লিক দিলে আমাদের এখানে কালো অপশনটা আসবে। আসলে এখানে আমরা লাল নিয়ে এবং এটাকে টেনে এই কোণায় এনে দিব, তাহলে আমাদের এটা লাল হয়ে গেল। ওকে, এখন এই কালারটা আমরা চাপিয়ে দিব এবং এই কালারটা আরও নিখুঁতভাবে আরেকটা অপশন আছে, সেই অপশনটা আমি অন্য কাজে দেখাবো। নতুন অবস্থায় ওই কাজটা দেখালে আপনারা একটু হেভি বা একটু বুঝতে পারবেন না, সেই ক্ষেত্রে আমি এই সহজ অপশনটা এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখন এই লালটাকে আমরা এদিক চাপিয়ে দিব, এই যে লালের উপরে যেই কালো ড্রামটা আছে এটাকে টেনে এদিক নিয়ে আসব এবং সাদাটাকেও একটু এদিক চাপিয়ে দিব। এটা একটু এদিক নিয়ে এটাকে একটু চাপিয়ে দিই। ওকে, এখন লালটাকে আমরা আরো একটু লাল খয়েরি করে নেই। লালের উপর আবার ডাবল ক্লিক দিলাম, দিয়ে এটাকে একটু নিচের দিকে চাপিয়ে দিই, একটু উপরের দিকে চাপিয়ে রাখি। এখন সাদা যে অংশটা আছে, দেখুন সাদা অংশটাকে আমরা ফেজের সাথে যদি একটু মিল রাখি তাহলে এই সাদাতে ডাবল ক্লিক দিব। এই অপশনটা আসার পরে আমরা ছবিটার উপরে যখন কার্সরটা নেব অটো আমাদের ইডপার টুলটা আসবে। যদি আমরা স্ক্রিনে ক্লিক করি তাহলে আমাদের এই সাইডটা ছবির সাথে একটু ম্যাচিং হয়ে যাবে। ওকে ওকে, তো এখন হচ্ছে বন্ধুরা আমাদের লেখার কালারগুলো আমরা কিভাবে দিব। লেখার কালারটা ওই যে আমরা চাই, আমরা টাইপ টুল ক্লিক করলে এই যে এখানে আমি আবার বলি যেই লেখাটা আমরা সিলেক্ট করব, অতএব আমরা এই যে রোমানা বিউটি পার্লার রোমানাতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমরা টাইপ টুল ধরলাম। টাইপ টুল ধরলে এই যে টাইপের কালারটা পরিবর্তন করার জন্য এখানে যে অপশনটা আসলো এখানে আমরা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এই যে আমার এখানে যে কালার বারটা আসলো, আমরা রোমানাটাকে হলুদ করে দিব। আমরা এখানে হলুদ করে নিয়ে এটাকে উপরে চাপিয়ে দিব। যদি 100% হলুদ আমরা এভাবে করতে না পারি তাহলে এখান থেকে আমরা যেটা সি আছে, চারটা কালার আছে, সিতে সায়ান, এম এ ম্যাজেন্ডা, ওয়াইতে ইয়েলো, কেতে ব্ল্যাক। তাহলে আমরা প্রেসের চারটা কালার দিয়ে কাজ করি, সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক। তো বন্ধুরা আমাদের এই ক্লাসের বাকি অংশটুকু দেখবেন চতুর্থ ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।